আর বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি আজ খুব ভালো আছি, আর আজকে তো স্পেশালি খুশি। আহ, বুঝতেই পাচ্ছেন, বাঙালি, হিন্দু আমরা। আমি বিশেষ করে আমার বাবা মা ওপার বাংলার, তারা খেয়ে আসা মানুষ। তাদের কাছ থেকে ছোটবেলা থেকেই সবসময় শুনেছি যে নিজের দেশ, নিজের ভিটেমাটি ছেড়ে আসার যে কষ্ট দুঃখ, সেটা আমার বাবা মার মুখ থেকে আমি সবসময় শুনেছি। আহ, যাই হোক, আমি বেশি পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, তবে এইটুকু বলবো, আমি যেটুকু দেখেছি ল অ্যান্ড অর্ডারের ধ্বংস হওয়া আমার নিজের জীবনে, যে আমার গাড়ির ক্ষেত্রে যখন গাড়িটা নিয়ে গেছিলো, আপনারা আমার পুরনো ভিডিও যদি কেউ দেখে থাকেন, আগের ভিডিও মনে থাকে নিশ্চয়ই, আপনারা মনে আছে যে আমার গাড়িটাকে একজনকে আমি দিয়েছিলাম ভাড়া খাটানোর জন্যে। সে গাড়িটাকেই লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিল, ভাড়া যেটা মাসে দেওয়ার কথা ছিল সেটা সে দিত না। তারপরে আমি অনেক কষ্টে সেই গাড়িটাকে সেখান থেকে আমি উদ্ধার করে আমার গাড়িটাকে নিয়ে আসি। আসার পর থেকে সেই জায়গার থানার পুলিশ আমাকে রীতিমতো হুমকি দিচ্ছিল যে গাড়ি নিয়ে আপনি ইমিডিয়েটলি এখানে আসুন, নইলে আপনার এগেনস্টে এই কেস দেবো সেই কেস দেবো, বাড়ি থেকে এসে গাড়ি তুলে নিয়ে যাব। মনে হচ্ছিলো যে গাড়িটা আমার না, গাড়িটা অন্য কারুর গাড়ি আমি নিয়ে এসেছিলাম। নিজের গাড়ি নিজে নিয়ে এসেছি, কারণ ওরা আমাকে 3 মাস আমার গাড়িটাকে রেখে গাড়িটাকে যাচ্ছে তাইভাবে ইউজ করেছে, ড্যামেজ করেছে। প্লাস আমাকে কোনো যে কথা ছিল যে টাকা দেওয়ার, সেটা দেয়নি। যা যা এগ্রিমেন্ট হয়েছিল তার সব ভায়োলেশন করেছে। তার তো বিভিন্নভাবে মেন্টালি প্রচণ্ডভাবে আমাকে ভয় দেখিয়েছিল, আমার এগেনস্টে এই করবে সেই করবে সেই করবে। এখনও অবধি আমি আমার গাড়ির স্মার্ট কার্ড পাইনি। গাড়ির যে অরিজিনাল চাবি ওই মহিলার কাছে রয়েছে। হ্যাঁ, কেস চলছে, আমি 2টো কেস করি পরবর্তীকালে। এবং আপনাদেরকে আজকে জানাই যে একটি কেস আমি তার মধ্যে জিতে গেছি অলরেডি। সেই কেসটি নিয়ে ওই মহিলার এগেনস্টে অলরেডি কোর্ট থেকেই বেরিয়ে গেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে। মানে ওকে কোর্টে দেখা করতে বলা হয়েছে, ও আসেনি। তারপরে যাই হোক, আরেকটা যে সেকেন্ড কেস করা হয়েছিল 420 কেস, সেই কেসটারও সামনে শুনানি আছে। তো আশা করি সেটাও আমি জিতে যাব, কারণ আমার কাছে যা প্রমাণ আছে, যেটা সত্যি সত্যি ব্যাপারটা হচ্ছে, আমার তো আলাদা করে কিছু নয়, যেটা হয়েছে ঘটনা সেগুলোই আমি দেখাচ্ছি। তো এই ল অ্যান্ড অর্ডার যেটা পুলিশের হেল্প করার কথা ছিল, সিম্পলভাবে আমি যখন ফার্স্ট গেছিলাম পুলিশের কাছে যে আমার গাড়িটা নিয়ে আমি দিয়েছি এবং গাড়িটা ওরা আমাকে টাকা দিচ্ছে না মাসে মাসে, যেটা ওদের দেওয়ার কথা, তো তখনই পুলিশের একটা স্টেপ নেওয়ার উচিত ছিল, যেটা কিন্তু পুলিশ নেয়নি। কোনো থানারই পুলিশ নেয়নি। আমাদের এখানকার যে থানা তারাও নেয়নি, আর যে এখানে দেওয়া হয়েছিল সেই থানার কাছে গেছিলাম, তারাও নেয়নি। তো আমি এটা তো একটা সবথেকে বড় ঘটনা। পুলিশ যদি নিত আজকে আমাকে এতগুলো কেস করতে হতো না, তাই না? সেম আমার হয়েছে আমার মেয়ের ক্ষেত্রেও তাই। যেটা করেছে পুলিশ স্টেশন থেকে শুনেছি, যেটা আপনাদের আগের দিন আমি ভিডিও রেকর্ডিং দেখিয়েছি, যে আমার মেয়েকে, আমাকে না জানিয়ে আমার মেয়েকে আমার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছে। পাড়ার লোক, তারপরে পুলিশ, এরা কে ডিসাইড করার আমার মেয়ে কোথায় যাবে না যাবে? তারা আমার এগেনস্টে কেস করতো, কোর্ট ডিসাইড করতো, সেটা এক জিনিস হতো, বা আমি আর ওর বাবা মিলে একসাথে বসে একটা ডিসিশন নিতাম। কিন্তু এইভাবে যেটা ওরা করেছে সেটা তো ওরা করতে পারে না, এটা তো বেআইনি কাজ করেছে। হ্যাঁ, তো এই যে যেই ঘটনাগুলো হয়েছে, এগুলোতে যদি পুলিশ ঠিকঠাকভাবে কাজ করতো, তাহলে হয়তো এই এত কিছু যে আমি হ্যারাস হয়েছি, একটা বাচ্চা মেয়ের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে সেগুলো হতো না। তো আমি সেই জন্য আশা রাখি যে এই যে পরিবর্তন এসেছে, সরকার পাল্টাচ্ছে, এতে আমার এখন আশা যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, এগুলো ঠিক হবে, যেটা নিরপেক্ষভাবে যেটা হওয়া উচিত, আইনতভাবে নিরপেক্ষভাবে যেটা হওয়া উচিত সেটা হবে, সেই আশা রাখি আমি। এবং তাতে আমাদের মতন সাধারণ মানুষ যারা কোনো অন্যায় করে না, কোনো ক্রাইম করে না, কোনো অপরাধ করে না, তারাই উপকৃত হবে। এবং যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করে, তাদের শাস্তি হবে, যেটা অন্যান্য স্টেটে হয়েছে, বিজেপি শাসিত আমরা দেখেছি, উত্তরপ্রদেশে হয়েছে বা গুজরাটে হয়েছে। ওখানকার ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো ভালো, শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, সেই জায়গাগুলো আবার হবে। আমাদের এখানে যে স্কুলগুলোতে মানে ঠিকঠাকভাবে টিচার নেই, এই নেই, অনেক কিছু পরিকাঠামোর অনেক অভাব এত বছর ধরে আমরা এই করে দেখে এসেছি, সেগুলো অনেক আশা এই নতুন সরকারের কাছে।
তো অনেক ভরসা নিয়ে আপনারা সবাই আমরা নতুন সরকারকে এনেছি, পরিবর্তন এনেছি। তো দেখা যাক, এই সরকার নিশ্চয়ই অনেক আশা যে এইবারে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হবে। আমি কোর্টে দেখেছি যে জাজ রিক্রুটমেন্ট নেই। যে জায়গাগুলো গেছি, মোটর ভেহিকেলসে দেখেছি অনেক রকমের সমস্যা, অনেক রকমের দুর্নীতি। আমি অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমি এসব জায়গায় যাই, আমি নিজে যেগুলো ফিল করেছি। তো এইগুলো আমি চাই যে এগুলো পরিবর্তন হোক। এখন নতুন সরকার আসলে এগুলো সব আস্তে আস্তে ঠিক হবে, অনেক আশা আমাদের। তো আজকে ওই জন্য ভীষণ খুশি, আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা কেস আমি জিতেছি, এবং আমার বিশ্বাস যে এই জয় হচ্ছে অন্যায়ের ওপর ন্যায়ের জয়, অন্ধকারের ওপরে আলোর জয়। এই যে টিকটিকিও টিকটিক করে উঠেছে, হ্যাঁ, যে অন্ধকারের ওপর আলোর জয়, অসত্যের ওপর সত্যের জয়। হ্যাঁ, তো এই জয় আমার আপনার সবার জয়। আমাদের পশ্চিমবঙ্গবাসীর উন্নয়ন হোক, উন্নতি হোক, সত্যিকারের উন্নতি হোক, এবং ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হোক, পুলিশ স্টেশনগুলো যেন নিরপেক্ষভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে, সেটাই এবার প্রার্থনা করি আমাদের এই নতুন সরকারের কাছে। আপনারাও সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন নতুন হয়ে থাকলে। আজকে বলবো, আমি কৃষ্ণ ভক্ত। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম, নমস্কার।